মানবতা, ন্যায় বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে হিউম্যান রাইটস অ্যালাইভ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন। বিস্তারিত মোহাম্মদ ওমর ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে। মানবিকতা, ন্যায় বিচার আর বৈশ্বিক সেবার এক নতুন দিগন্ত। রাজধানীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যালাইভের বাংলাদেশ চ্যাপ্টার। সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বনানীর এক প্রাণবন্ত মিলনায়তনে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের অন্যতম সদস্য মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড ANM মেশকাতুদ্দিন, টিআইবি সদস্য ড জাহিদ আহমেদ চৌধুরী এবং সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবাধিকার কোনো সাধারণ আইনি শব্দ নয়, এটি মানুষের জন্মগত মর্যাদা ও সমতার প্রতিশ্রুতি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক সংযোগ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহুদ্দিনের তত্ত্বাবধানে ইতালি থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সংস্থার আন্তর্জাতিক সদস্যরা। তারা বাংলাদেশ চ্যাপ্টারকে অভিনন্দন জানিয়ে বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন। দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সংস্থার সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেন জানান, হিউম্যান রাইটস অ্যালাইভ জাতিসংঘের মানবাধিকার সনদ মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান জনাব শিব্বির মাহমুদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইতালির ভেনিসে আন্তর্জাতিক সদর দপ্তর থাকা এই সংস্থাটি বিশ্বজুড়ে প্রবাসীদের আইনি সহায়তা, জলবায়ু পরিবর্তন এবং শরণার্থী সংকট নিয়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশে সাধারণ মানুষের অধিকার আদায়ে সার্বক্ষণিক পাশে থাকবে। মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য এই উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ অ্যাওয়ার্ড এবং ৯ জনকে সনদপত্র প্রদান করা হয়। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে হিউম্যান রাইটস অ্যালাইভ বাংলাদেশের পথচলা সফল হোক, এমনটাই প্রত্যাশা সকলের।